মোবাইলে বিবাহ হয়েছে, স্বামী বিদেশে আছেন, প্রায় 2 বছর হয়ে গেছে। এখন স্ত্রী চাইতেছেন স্বামী ছেড়ে অন্যত্র বিবাহ বসতে, এটা কি সঠিক হবে কিনা? দেখুন, বিয়ের পর পুরুষরা দীর্ঘদিন বিদেশে থাকা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বিষয় নয়, স্ত্রীকে রেখে বিদেশে থাকা। এই জন্য আমি প্রবাসী ভাইদেরকে বলি, অনুগ্রহ করে হয় যতদিন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে সমস্ত ভাইরা যাচ্ছেন বা বিভিন্ন দেশে কাজের জন্য যাচ্ছেন, তাদেরকে বলবো হয় অবিবাহিত অবস্থায় প্রবাস জীবন শেষ করবেন, একসাথে যে বছর থাকা, টাকা পয়সা কামা রোজগারি করে আপনার পুঁজি টুজি সংগ্রহ করে চলে আসবেন, দেশে এসে বিয়ে শাদী করবেন। আর না হয় বউকে বিদেশ নিয়ে যাবেন, দুটার একটা। বউরে দেশে রেখে আপনি বিদেশে পড়ে বছরকে বছর প্রবাসে থাকবেন, এটা কখনো ইসলামের দৃষ্টিতে ভালো জিনিস হতে পারে। স্ত্রীর অধিকার আছে না নেই? এভাবে দেখা যায় স্ত্রী সে খারাপ পথে চলে যায়, অনেক সময় সে গুনাহের দিকে চলে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় সম্পদ ছেলে মেয়ে। টাকার লোভ এত মারাত্মক। আমি অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি এবং বলেছি, ভাই কত বছর আছেন মালয়েশিয়াতে, জাপানে, সৌদি আরবে, যেখানেই গেছি আমি প্রবাসী বাংলাদেশি ভাইদের যা মনে হয়েছে যাকে লং টাইম আছে, বউ কাছে নাই, তাদেরকে জিজ্ঞেস করি, অনেকে বলে 10 বছর, কেউ বলে 15 বছর, কেউ বলে 20 বছর। আমি বললাম, ভাই এই টাকার নেশার কিন্তু কোনো এন্ডিং নেই, এটার কোনো শেষ নাই। একজন বড় ব্যবসায়ী দেশের শীর্ষস্থানীয় আমাকে একবার বলছিলেন ডেকে, কোনো একটা কথা প্রসঙ্গে, আমার বন্ধু মানুষ, বলছিলেন, হুজুর বলেন তো সবচেয়ে বেশি নেশা কিসের? আমি তো কখনো নেশা করি না, আমি জানবো কেমনি? আপনি একসময় করছেন, আপনি বলতে পারেন। উনি একসময় করতেন, এখন ভালো হয়েছে। পরে আমাকে বললেন, হুজুর আপনি বুঝেন না আমার প্রশ্ন, আমি ওই নেশার কথা বলি নাই, এই ইয়াবা, অমুক তমুক, বিভিন্ন মাদক, এগুলোর নেশা এমন কি নেশা? পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হলো টাকার নেশা। এই নেশাটা এত মারাত্মক, কেন কামাই করে, যে কামাই করে সেও জানে না, নেশা হয়ে যায়। হালাল হারাম বাজ বিচার না। হ্যাঁ, হালাল টাকার অনেক দরকার আছে। আপনি ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা কামাই করেন, হালাল, এটার দরকার আছে না নাই? যত বেশি হবে আপনি তত বেশি আল্লাহর কাজ করতে পারবেন, কিন্তু হারাম টাকার 1 টাকারও দরকার নাই। তো যাই হোক, প্রবাসে যারা আছেন তারা স্বামীর হিসাবে স্ত্রীর অধিকারের দিকে খেয়াল রাখবেন। এখন কথা হলো, প্রবাসের স্বামী যদি 2 বছরের জায়গায় 3 বছরও থাকেন, তো আমি যেটা বলছিলাম, প্রবাসে যদি স্বামী 2-4 বছর পড়েও থাকে, এই জন্য স্ত্রী চাইলেই আরেক জায়গায় চলে যেতে পারবে না। যদি যেতে হয়, বিয়ে হয়ে থাকলে তার কাছ থেকে তালাক নিতে হবে। তার কাছ থেকে কি নিতে হবে? তালাক নিতে হবে। তালাক নেওয়ার পর এরপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। চাইলে আর যা চলে যাবেন, এত সহজ না।